সিদরাতুল মুনতাহা কি? কুরআনের আলোকে। আরবি আয়াত। ইন্দা সিদরাতিল মুনতাহা, ইন্দাহা জান্নাতুল মাওয়া। বাংলা অর্থ। সিদরাতুল মুনতাহার নিকটে, যার পাশে রয়েছে জান্নাতুল মাওয়া। সূরা আন-নাজম 53-14-15। লিটেরাল, শাব্দিক ব্যাখ্যা, কুরআন থেকে। সিদরা, কুল বা বড়ই গাছ। মুনতাহা, শেষ সীমা বা চূড়ান্ত প্রান্ত। সিদরাতুল মুনতাহা অর্থ, সৃষ্ট জগতের জ্ঞান ও উপলব্ধির শেষ সীমা। এটি এমন এক পর্যায়, যেখানে ফেরেশতাদের জ্ঞান ও চলাচল শেষ হয়, সৃষ্টির ক্ষমতা ও উপলব্ধির সীমা শেষ হয়। এরপরে আল্লাহর ইচ্ছা ও আদেশ সরাসরি কার্যকর হয়। হাদিসের আলোকে। তারপর আমাকে সিদরাতুল মুনতাহার কাছে নিয়ে যাওয়া হলো। সেখানে এমন রং ও সৌন্দর্য ছিল, যা আমি বর্ণনা করতে পারি না। সহিহ বুখারী, হাদিস 3020। সহিহ মুসলিম, হাদিস 164। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিদরাতুল মুনতাহা হল সেই সীমা, যার পরে কোনো ফেরেশতা অগ্রসর হতে পারে না। সহিহ মুসলিম, হাদিস 173। লিটেরাল, ব্যাখ্যা, হাদিসের ভিত্তিতে। মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিসসালামের সঙ্গে সেখানে পৌঁছন। জিবরাইল আলাইহিসসালাম সেখানেই থেমে যান। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আল্লাহর বিশেষ অনুমতিতে এর পরবর্তী স্তরে অগ্রসর হন। এর অর্থ, এটি সৃষ্টজগৎ ও আল্লাহর সরাসরি ইচ্ছার মধ্যবর্তী সর্বশেষ সীমা। চিন্তাগত ও আধ্যাত্মিক ব্যাখ্যা। সিদরাতুল মুনতাহা বোঝায় ১. জ্ঞানের সীমা। মানুষ, ফেরেশতা বা কোনো সৃষ্টির জ্ঞান এখানেই শেষ। এরপরে আল্লাহর জ্ঞান, যা অসীম ও অগম্য। তারা আল্লাহর জ্ঞান থেকে কেবল তিনি যতটুকু চান ততটুকুই জানেন। সূরা আল বাকারা 2-255। ২. অহংকার ভাঙার শিক্ষা। মানুষ যত জ্ঞানী বা আধ্যাত্মিক হোক, তারও একটি সীমা আছে। এখানে ইসলাম শেখায়, সব কিছু জানা সম্ভব নয়, আল্লাহই সর্বজ্ঞ। বিনয় অর্থাৎ হিউমিলিটি ঈমানের অংশ। ৩. ওহী ও নবুয়তের বিশেষ মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে নিয়ে যাওয়া প্রমাণ করে, নবুয়ত সাধারণ অভিজ্ঞতা নয়, ওহী মানসিক কল্পনা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ সংযোগ। কুরআন ও হাদিসের সম্মিলিত শিক্ষা। বিষয়, শিক্ষা। সৃষ্টির সীমা, সিদরাতুল মুনতাহা। জ্ঞানের চূড়ান্ততা, শুধু আল্লাহ। ফেরেশতার সীমা, এখানেই শেষ। নবীর মর্যাদা, এর পরেও অগ্রসর। মানুষের শিক্ষা, বিনয় ও সীমাবোধ। গুরুত্বপূর্ণ সতর্কতা। কুরআন ও সহিহ হাদিসে সিদরাতুল মুনতাহাকে প্রতীক বানিয়ে কল্পকাহিনী বানানোর অনুমতি নেই। আমরা শুধু যা বলা হয়েছে ততটুকুই জানি, এর বেশি নয়। এই অর্থে সিদরাতুল মুনতাহা হল সৃষ্ট জগতের শেষ সীমা, যেখানে জ্ঞান থেমে যায়, ফেরেশতা থেমে যায়, আর আল্লাহর অসীম ক্ষমতার ঘোষণা শুরু হয়। এটি ইসলামের একটি গভীর শিক্ষা দেয়, মানুষের জ্ঞান সীমিত, আল্লাহ অসীম।